আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত আহসান টিভির দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো নতুন আরও একটি টপিকের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব। থাম্বনেল দিকে আপনারা যেটা আজ করতে পারছেন, আজকে সে ব্যাপারে কথা হবে। শুরু হতে যাচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ হজের মাস জিলহজ। এই জিলহজ মাসের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জিলহজের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সহিহুল বুখারী। সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত এই জিলহজ মাসের 10 দিনের ইবাদতের কিছু চার্ট তৈরি করে, যাতে করে আমরা এই নেক এবং সওয়াব থেকে মাহরুম হয়ে না যাই। তাহলে চলুন আমরা জেনে নেই এই 10 দিন আমরা কি কি ইবাদত করতে পারি, যার মাধ্যমে আমরা অশেষ সওয়াবের ভাগীদার হতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। সম্মানিত ভিউয়ার্স, এটি একটি ইসলামিক চ্যানেল। আশা করি আপনি এই ভিডিওটি একটি লাইক দিবেন এবং একটি শেয়ার করে দিবেন। শয়তান যেন আপনাকে পরিচিত করে এই ভালো কাজ থেকে গাফিল করতে না পারে, কারণ আপনার একটি শেয়ারে ভিডিওটি যার কাছে যাবে, সে যদি আমল করে সেটার একাংশের সওয়াব, সে আমল যে সে করবে তার আমল থেকে কোনো সওয়াব কমানো হবে না, বরং সে যে আপনার মাধ্যমে একটা আমলের খবর জানতে পেরেছে তার জন্য আপনাকেও তার ফায়দা হাদিয়া সওয়াব প্রদান করা হবে। আশা করি আপনি এই কাজটি করবেন। তাহলে চলুন জেনে নেই আমরা জিলহজ মাসের শুরুতে কি কি ইবাদত দিয়ে এই জিলহজ মাসটিকে শুরু করতে পারি। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ প্রতিদিনের করণীয়: প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, নাম্বার 1। নাম্বার 2, কোরআন তেলাওয়াত যতটুকু সম্ভব প্রতিদিন করতে হবে। 3 নাম্বার, জিকির ও তাসবিহ বেশি বেশি বলা। যেমন যে জিকিরগুলো আমরা পড়তে পারি সেগুলো হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম 4টি জিকির। এই 4টি জিকির চেষ্টা করবেন জারি রাখার জন্য। রোজা রাখার সুন্নাত, যদি সম্ভব হয় 1 থেকে 9 তারিখ পর্যন্ত। বিশেষ গুরুত্ব তারিখ হচ্ছে 9 তারিখ, আরাফার দিনের রোজা। কেউ আরাফার দিনের রোজাটা ত্যাগ করার চেষ্টা করবেন না। অবশ্যই অন্যান্য দিন রোজা রাখতে না পারলেও চেষ্টা করবেন আরাফা দিনের একটা রোজা যেন আপনি রাখতে পারেন, সেই নিয়তেই আগাবেন। তওবা, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করা। সদকা বা গরিবের সাহায্য করা, আপনার সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীকে দান করার চেষ্টা করবেন। গীবত, রাগ, ঝগড়া ইত্যাদি থেকে বিরত থাকা। কারো গীবত করা যাবে না। অযথায় রাগ করে ঝগড়া করে আপনার এই দিনের মহিমান্বিত সময় আপনি নষ্ট করবেন না। এইগুলো হচ্ছে গুনাহের কাজ। অবশ্যই আপনি চেষ্টা করবেন গুনাহের কাজগুলো থেকে বিরত থাকতে। নখ ও চুল না কাটা, যদি কোরবানি দেওয়ার নিয়ত থাকে। যাদের কোরবানি দেওয়ার নিয়ত আছে তারা নখ চুল কাটবেন না। জিলহজ ঈদের দিন 10ই জিলহজ ঈদের নামাজ জামাতের সহিত ঈদগাহে আদায় করা। কোরবানি দেওয়া যদি সম্ভব হয় সামর্থ্য থেকে গরিবদের মাঝে কোরবানির মাংস বন্টন করে দেওয়া, ঈদ আনন্দ উদযাপন করা। তবে সেটা ইসলামিক সীমার মধ্যে। ইসলামী সীমার বাইরে গিয়ে কোনো আনন্দে উদযাপন করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আমলগুলো আমাদের সকলকে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।